এই মুহূর্তে বিএনপি একমাত্র দল, একমাত্র রাজনৈতিক দল যাদের অভিজ্ঞতা আছে দেশ সঠিকভাবে পরিচালনা করার। 12 তারিখে নির্বাচনের পরে 13 তারিখে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠনে সক্ষম হলে সবচাইতে বেশি যেই জোরটি আমরা দিব সেটি হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য আইন শৃঙ্খলার ব্যবস্থা করা। 12 তারিখে আপনাদের কি পরিকল্পনা? বুঝি না, শুনি না, ধানের শেষ ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা বিগত 16 বছর কি দেখেছি? বিগত 16 বছর দেখেছি যে দেশের মধ্যে কতগুলো মেগা প্রজেক্টের মাধ্যমে মেগা দুর্নীতি করা হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি, এলাকার উন্নয়ন হয়নি, এলাকার ভাগ্যের পরিবর্তন হয়নি। যদি এলাকার ভাগ্যের পরিবর্তন হতো, যদি এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হতো, যদি এলাকার উন্নয়ন হতো, তাহলে আজকে এই যে ধানের শীষের প্রার্থী ববি হাজরা তার বক্তব্যে যেই কথাগুলো বলেছে, এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে যেই কথাগুলো বলেছে, সেই সমস্যাগুলো তো থাকার কথা ছিল না। ছিল সেই সমস্যাগুলো আছে বলেই প্রমাণিত হয় যে গত 16 বছর এই দেশে শুধু ঢাকা 13 নয়, বাংলাদেশের কোনো অঞ্চলেই কোনো কাজ হয়নি। শুধু কি কাজ হয়েছে? মেগা প্রজেক্ট হয়েছে। কোথায় কোথায় দুর্নীতি করা যায় সেভাবে প্রজেক্ট গ্রহণ করা হয়েছে। আজকের এই নির্বাচনী জনসভা এবং 12 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনে আমাদেরকে অর্থবহ করতে হবে। যে মানুষগুলো তাদের জীবন উৎসর্গ করে আজ এই পরিস্থিতি তৈরি করেছে, বাংলাদেশের মানুষকে এই সুযোগ তৈরি করে দিয়েছে, এই সুযোগ আমাদেরকে কাজে লাগাতে হবে। এবং কি সেটা হচ্ছে আমাদেরকে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের রাজনীতি শুরু করতে হবে। কি কাজ সেটা? এই দেশকে পুনর্গঠনের কাজ শুরু করতে হবে। এই দেশের ভাগ্য, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের কাজ শুরু করতে হবে। একটি রাজনৈতিক দল হিসাবে, একটি নির্বাচনী জনসভা হিসাবে আজ আমি হয়তো এখানে দাঁড়িয়ে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে অনেক কথা আপনাদের সামনে বলতে পারতাম, কিন্তু আমি যদি তাদের গীবত গাই, তাদের সম্পর্কে যদি কথা বলি, আপনাদের কি তাতে কোনো উপকার হবে? মানুষের কোনো উপকার হবে না, এলাকার মানুষের কোনো উপকার হবে না, দেশের মানুষের কোনো উপকার হবে না। আজ দরকার কর্মসূচি দেশের জন্য, আজ দরকার কর্মসূচি মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, আজ দরকার পরিকল্পনা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, আজ দরকার পরিকল্পনা দেশের ভাগ্যের পরিবর্তনের জন্য। চিন্তা করে দেখুন, আপনারা চোখটা বন্ধ করে 1 মিনিটের জন্য চিন্তা করে দেখুন, এই মুহূর্তে যতগুলো রাজনৈতিক দল বাংলাদেশে আছে, বিএনপি ছাড়া আর কোনো রাজনৈতিক দল শিক্ষা সংক্রান্ত হোক, যুবকদের কর্মসংস্থানের ব্যাপারে হোক, কৃষক ভাইদেরকে সহযোগিতার ব্যাপারে হোক, মা বোনদেরকে স্বাবলম্বী করার ব্যাপারে হোক, কর্মসংস্থানে যুবক ভাইদের কর্মসংস্থানের ব্যাপারে হোক, কোনো ব্যাপারে কোনো পরিকল্পনা দিতে তারা সক্ষম হয়েছে কিনা? বিএনপি ছাড়া কেউ কোনো পরিকল্পনা, বিএনপি ছাড়া সঠিক পুঙ্খানুপুঙ্খ পরিকল্পনা আর কোনো রাজনৈতিক দল বাংলাদেশের জনগণের সামনে উপস্থাপন করতে পারে নাই। কারণ হচ্ছে একটাই, এই মুহূর্তে বিএনপি একমাত্র দল, একমাত্র রাজনৈতিক দল যাদের অভিজ্ঞতা আছে দেশ সঠিকভাবে পরিচালনা করার, যাদের অভিজ্ঞতা আছে দেশকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, যাদের অভিজ্ঞতা আছে কিভাবে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হয়। আমরা আমাদের দলীয় ফোরামে সিদ্ধান্ত নিয়ে রেখেছি, ইনশাআল্লাহ 13 তারিখে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে, 12 তারিখে নির্বাচনের পরে 13 তারিখে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠনে সক্ষম হলে সবচাইতে বেশি যেই জোরটি আমরা দিব সেটি হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য আইন শৃঙ্খলার ব্যবস্থা করা এবং রাস্তাঘাটের অবস্থা সবচাইতে নিরাপদ করা, মানুষ যাতে নির্বিঘ্নে নিরাপদে নিরাপত্তার সাথে চলাফেরা করতে পারে। কারণ আমরা জানি, যেহেতু বিএনপির একমাত্র অভিজ্ঞতা আছে দেশ পরিচালনা করা, কোনো কর্মসূচি সফল করা সম্ভব না, কর্মসূচি জনগণের কাছে সুফল পৌঁছে দেওয়া সম্ভব না যতক্ষণ পর্যন্ত দেশের আইন শৃঙ্খলাকে কঠোর হস্তে দমন করা না যায়, যতক্ষণ পর্যন্ত দেশের আইন শৃঙ্খলাকে কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা না যায়, ততক্ষণ পর্যন্ত কোনো পরিকল্পনায় সুফল বয়ে আনবে না। ঢাকা 17 থেকে নির্বাচন করছি, আমার এলাকায় বহু মানুষ আছেন যাদের
সেখানে বিভিন্নভাবে থাকার সমস্যা আছে। কড়াইল বস্তি সহ ভাষানটেক সহ আপনারা এই নামগুলো শুনেছেন। আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমি ইনশাল্লাহ ঢাকা 17 থেকে নির্বাচিত হলে এবং বিএনপি সরকার গঠন করার সাথে সাথে আমি আমার এলাকার সেই মানুষদের জন্য যাদের থাকার অনিশ্চয়তা দেয়, তাদের জন্য আমি দেশের আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে তাদেরকে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নিব। আমরা রাজনৈতিক দল হিসাবে আমি যদি আমার প্রতিপক্ষের গীবত গাইতাম আপনাদের সামনে, তাহলে মানুষের কোনো উপকার হতো না। এবং যেহেতু বিএনপি একমাত্র রাজনৈতিক দল যাদের অভিজ্ঞতা আছে দেশ পরিচালনা করা, যাদের অভিজ্ঞতা আছে রাষ্ট্রকে পুনর্গঠন করার, সেই জন্যই আমরা পরিকল্পনা নিয়েছি, সেই জন্যই আমরা কর্মসূচি নিয়েছি, যা ইনশাল্লাহ আমরা সময় মতন বাস্তবায়ন করব। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এই বাস্তবায়ন যদি করতে হয়, এই কর্মসূচিগুলোকে যদি সফল করতে হয়, আমাদের পক্ষে সম্ভব না। আজ আমরা এখানে ধানের শীষের সকল মানুষ আপনাদের সামনে হাজির হয়েছি, কিন্তু আমাদের সবচাইতে বড় শক্তি হচ্ছে এই বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশের জনগণ। কারণ আমরা বিশ্বাস করে জনগণই হচ্ছে আমাদের সকল শক্তির উৎস, রাজনৈতিক শক্তির উৎস। এবং সে কারণেই প্রিয় ভাই বোনেরা, আমি আজ সেই জনগণের দ্বারে এসে উপনীত হয়েছি, সেই জনগণের কাছে এসে আমি উপনীত হয়েছি। আজকে আমি আমার পরিকল্পনা আপনাদের সামনে বলেছি যে আপনাদের জন্য, আপনাদের সন্তানদের জন্য, আপনাদের মা বোনদের জন্য, আপনাদের এলাকার মানুষের জন্য, সামগ্রিকভাবে দেশের জন্য, দেশের মানুষের জন্য কি আমাদের পরিকল্পনা। কিন্তু ভাইয়েরা, আমি একটু জানতে চাই 12 তারিখে আপনাদের কি পরিকল্পনা? বুঝি না, শুনি না, ধানের শেষ ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তাহলে আসুন এই নির্বাচনী জনসভার শপথ হোক একটি, প্রতিজ্ঞা হোক একটি। কি সেটি? সেটি হচ্ছে আমাদেরকে জুলাই যোদ্ধা, মুক্তিযোদ্ধা সকলের সেই প্রত্যাশিত বাংলাদেশ আমাদেরকে গড়ে তুলতে হবে। এই যে আমার সামনে একজন পঙ্গু জুলাই যোদ্ধা বসে আছেন, এই মানুষগুলো জীবন দিতে নিয়েছিল, এই মানুষগুলো তাদের পঙ্গুত্ব বরণ করেছে, কিন্তু তাদের একটি আশা আছে, আকাঙ্ক্ষা আছে, প্রত্যাশা আছে একটি বাংলাদেশে। আমরা কি সেই বাংলাদেশ সকলে মিলে তৈরি করতে পারবো? তাহলে আসুন, কথা একটাই, কাজ একটাই, করব কাজ সবার আগে।